আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? সাইজা কুকিংস থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার চিকেন বল। প্রথমে আমি মুরগির মাংস এখানে নিয়ে নিছি, একটু বেশি করেই নিছি কারণ আমি ফ্রিজিং করে রেখে দিব। এই জন্য মুরগির মাংসটা ধুয়ে নিয়ে নিলাম, একটা বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বাটা, 1 চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম টমেটো সস আর গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম চিলি সস, দিয়ে দিলাম সয়া সস। দিয়ে এখন আমি একটু ভালো করে মাংসগুলা মশলাটা দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখা হয়ে গেছে আমার। এখন এর মধ্যে আমি দিয়ে দিব লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 চামচের মতো, দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল। দেওয়ার পরে আবারও আমি মাংসগুলা ভালো করে মাখিয়ে নেব। আমি একটা একটা করে উপকরণ অল্প অল্প করে দিয়ে দিয়ে বারবার আমি মাংসগুলা মাখে মাখে নিতেছি, কারণ তাহলে প্রতিটা মাংসের মধ্যে মশলাগুলা ঠিক মতো ঢুকবে এবং অনেক টেস্ট হবে খাওয়ার সময়। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ, 2-3টা কাঁচামরিচ পেস্ট করে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে এখন আমি ভালো করে আবারও মাখাই নিব। নেওয়ার পরে এর মধ্যে আমি এখন 1 চামচ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আবারও আমি মাংসগুলা সুন্দর মতো মাখাই নিব। চিনিটা সবার পরে দিলাম, দিয়ে ভালো করে মাখাই নিলাম মাংসগুলা। মাখানোর পরে আমি এখন একটা চুলার মধ্যে একটা তাওয়া দিয়ে দিব, দিয়ে তাওয়াটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে এর মধ্যে একটুখানি তেল দিয়ে দিব। আমি মাংসর বাটিটা একটু ভালো করে ধুয়ে দিলাম, যার মধ্যে মাংসগুলা ছিল। বাটিটা একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিব। নেওয়ার পরে সামান্য একটু তেল আবারও আমি দিয়ে দিব, কারণ অল্প তেল দিয়েছিলাম তখন। এখন আমি আরেকটু তেল দিয়ে নিব এর মধ্যে, দিয়ে এখন আমি বারবার নাড়াচাড়া করে নিব। নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে একটু ঢাকে রাখবো এবং লো হিটে আমি সিদ্ধ করে নিব। বলক দিয়ে আসছে, এখন আমি আবারও আরেকটু নাড়াচাড়া করে নিলাম মাংসগুলা। পানিটা আমার শুকায় আসছে, এখন আরেকবার ঢাকে দিলাম। ঢাকে এই যে পানিটা সম্পূর্ণ শুকায় গেছে, এই যে মাংসগুলা আমার হয়ে গেছে। এর মধ্যে এখন টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মাংসগুলা নামাই নেব। মাংসটা আমার রেডি হয়ে গেছে। এটা দিয়ে আমার চিকেন বল বলেন, পেস্তা বলেন, সবকিছু আমি বানাইতে পারবো। এই জন্য আমি একটু মাংস বেশি করে করে রাখলাম। এই যে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, হয়ে গেল আমার চিকেন বলের জন্য মাংস। আমি একটা ডো বানাই নিব। প্রথমে আমি ময়দা দিয়ে দিলাম 1.5 কাপের মতো, দিয়ে দিলাম 4 চামচ, বড় চামচ দিয়ে 1 কাপ দুধ, দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ, দিয়ে দিলাম 1 চামচের মতো ইস্ট, দিয়ে আমি এখন একটু গরম পানি, হালকা কুসুম গরম পানি দিয়ে দিব এবং এর মধ্যে একটু বাটার দিয়ে দিব। সাথে দিয়ে দিলাম একটা ডিম, সামান্য একটু তেল দিলাম, দিয়ে সব উপকরণগুলা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি অল্প অল্প করে পানি এর মধ্যে মিক্সড করব। ভালো করে এখন আমি ডোটা
ছানে নিব, মতে নিব। আটা দিয়ে ভালো করে আমি ডোটা এই যে একদম সফট একটা ডো মতে নিলাম। এখন আমি একটু তেল দিয়ে এটা ০.৫ ঘন্টার জন্য ঢাকে রাখবো। ০.৫ ঘন্টা পরে আমার এই যে ডোটা একদম ফুলে গেছে। এখন আমি এটা দিয়ে ৪-৫ টা চিকেন বল বানায় নেব। আমি ভালো করে আবারও আরেকটু আটাটা মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা করে চিকেন বল আমি বানায় নেব। প্রথমে আমি ছোট, ছোট করে একটা নিলাম। নিয়ে এই যে হাতের মধ্যে চ্যাপ্টা করে নিয়ে এর মধ্যে চিকেন গুলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি বেশি করে চিকেন দিলাম। এটা দোকানে কিনতে গেলে তো অত বেশি চিকেন দেয় না। বাসায় যেহেতু বানাবো একটু চিকেনটা আমি বেশি করে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে মুড়ায় নিলাম মুখটা। মুড়ায় নেওয়ার পরে এই যে এইভাবে করে এই যে বানায় নিলাম। প্রতিটা চিকেনে আমি এরকম করে একটা করে চিকেন বলগুলা বানায় নিব। মুখটা ভালো করে আপনারা লাগাই নেবেন, না হলে কিন্তু চিকেন গুলা খুলে আসবে। এই যে এইভাবে আমার ৬ টা চিকেন বল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু তেল ছিটায় দিলাম। দিয়ে এদিকে আমি চুলার মধ্যে কড়াই দিয়ে দিছি। এর মধ্যে তেল দিয়ে দিলাম। ভাজা তেল আমার এটা আগের তেল ছিল। এই তেলের মধ্যেই আমি ভাজে নিব। আমি গ্যাসের আঁচটা একদম কমায় দিছি। এখন আমি এই যে বলগুলা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এই যে ভালো করে আমি একটু তেলটা ঘুরায় নিলাম। যেন সব দিকে জালটা ঠিকমতো হয়। এখন আমি উল্টায় দিব। একদম কম হিটে আস্তে করে আমি চিকেন বলগুলা বানায় নিছি। ধুয়ে দেখেন কি সুন্দর কালার আসছে আমার এর মধ্যে। এই যে হয়ে গেছে আমার চিকেন বল। এখন আমি উঠায় নিব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই যে হয়ে গেল মজাদার চিকেন বল।